সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আমাদের মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর ৮ নং রোড কামরাঙ্গীরচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমাদের কাছে একটি মাসআলা জানতে চাওয়া হয়েছে। এক বোন জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী যদি মন মালিন্য হয় এবং তারা উভয়ে নামাজি, যখন নামাজের রক্ত চলে এসেছে, আসরের সময় হয়েছে, তো স্বামী এবং স্ত্রী সামান্য একটু কথার আলোচনার মধ্যে স্বামী স্ত্রীকে বলেছে যে তুমি নামাজটা আদায় করে নাও। তখন স্ত্রী বলেছে না, আমি নামাজ পড়বো না, আমার নামাজ পড়ে লাভ কি, তুমি যেহেতু আমার উপর অসন্তুষ্ট তাহলে আমি তো জাহান্নামে যাব। আসলে এই কথাটা উনি বলেছেন, কিন্তু কিছুক্ষণ পরে আবার উনি নামাজ আদায় করে নিয়েছেন এখনো তিনি নিয়মিত নামাজ আদায় করেন। এক্ষেত্রে শরীয়তের বিধান কি উনি জানতে চেয়েছেন। আসলে নামাজ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ। ইমানের পরেই নামাজের স্থান এবং কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সুতরাং কোনো পেরেশানির কারণে এই মহান একটি বিধান সম্পর্কে এরূপ উক্তি করা এটা মারাত্মক অপরাধ। সুতরাং যেই উক্ত স্ত্রী এই ধরনের যিনি কথা বলেছেন যে নামাজ পড়বো না, নামাজ পড়ে লাভ কি, আসলে এটার জন্য উনি তওবা করবেন এবং ভবিষ্যতে এই ধরনের কথা না বলার জন্য এরাদা এবং খাস দিলে তওবা করা ওনার জন্য জরুরি। আশা করি মাসআলাটি বুঝে এসেছে।